প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েকদিন পর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের পরীক্ষায় এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন আসবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 7, বিষয় বাংলা, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 45 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অর্থাৎ একের দাগে তোমাদের 12টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, জনগণ মন অধিনায়ক গানটির প্রথম পরিচয় দেওয়া হয়। উত্তর অপশন খ, ব্রহ্ম সঙ্গীত। পরের প্রশ্ন, স্মৃতিচিহ্ন কবিতায় নামগুলি কোথায় ভেসে যায়। উত্তর হবে অপশন খ, কাল নদী জলে। পরের প্রশ্ন, ওরে রামা ছুটে আয় নিয়ে আয়। উত্তর হবে অপশন খ, লণ্ঠন। নেক্সট, কোশ্চেন নম্বর 4, মদন পল্লীতে এইচ কাজিন্স রবীন্দ্রনাথের সম্মানে যে সভার আয়োজন করেছিলেন সেখানে তিনি জনগণমন গানটির নামকরণ করেছিলেন। উত্তর অপশন গ, দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন, এন্টিলোপ হরিণ ঘন্টায় দৌড়াতে পারে। উত্তর অপশন খ, 45 মাইল। পরের প্রশ্ন, পুরন্দর চৌধুরী আবহাওয়া বিষয়ক আলোচনা সভায় যোগ দিতে যেখানে গিয়েছিলেন। উত্তর হবে অপশন ক, আলাস্কায়। পরের প্রশ্ন, জীবনের ঝরাপাতা গ্রন্থটির লেখিকা হলেন। উত্তর অপশন গ, সরলা দেবী। নেক্সট কোশ্চেন, গতি শব্দটির প্রত্যয় বিশ্লেষণ হলো। উত্তর হবে গম যোগ তি, অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, শুদ্ধ বানানটি চিহ্নিত করো। উত্তর হবে অপশন খ, শশীভূষণ। নেক্সট, যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থ বা সম্পর্ক থাকলেও অন্য অর্থগুলি থেকে একটি অর্থই বিশেষভাবে বোঝায় তাকে বলে। উত্তর অপশন গ, যৌগরূঢ় শব্দ। নেক্সট, কোয়েশ্চেন নম্বর 10, ধনাত্মক শব্দের উদাহরণ। উত্তর হবে অপশন ক, ঢং ঢং। পরের প্রশ্ন, সন্ধি করো বৃষ যোগ টি। উত্তর হবে বৃষ্টি। নেক্সট, ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে হয়। এই বাক্যে ঘন্টায় ঘন্টায় শব্দ দ্বৈতটি কি অর্থে ব্যবহৃত হয়েছে। উত্তর অপশন ক, নিয়মিত অর্থে। পরের প্রশ্ন, যা যুক্ত হয় ধাতুর সঙ্গে তাকে বলে। উত্তর হবে অপশন খ, কৃৎ প্রত্যয়। পরের প্রশ্ন, বিপরীতার্থক শব্দ দ্বৈতের উদাহরণ হলো। অপশন ক, হাসি কান্না। অপশন খ, ঘন্টায় ঘন্টায়। অপশন গ, ঝমঝম। অপশন ঘ, যাই যাই। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, দাগ নম্বর 2, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 গুণ 12 সমান 12। প্রথম প্রশ্ন, মঞ্চে নজরুলের আবির্ভাবে নেতাজি কি করেছিলেন। উত্তরটি দেখে নাও। মঞ্চে নজরুলের আবির্ভাব ঘটলে নেতাজি স্বয়ং তাকে দুহাত তুলে প্রণাম করেছিলেন। নেক্সট, কোশ্চেন নম্বর 2, এ যাত্রা তোমরা থামাও, লেখক কাকে একথা বলেছেন। উত্তর, লেখক শিবতোষ মুখোপাধ্যায় আলোচ্য মন্তব্যটি পৃথিবীকে উদ্দেশ্য করে বলেছেন। পরের প্রশ্ন, পুরন্দর কি সাংঘাতিক কাণ্ড করেছিলেন। উত্তর, সাহারা মরুভূমিতে একসাথে 100 ইঞ্চি বৃষ্টি ঘটিয়ে পুরন্দর সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছিলেন। তিনি সাইবেরিয়া থেকে সাহারায় মেঘ চুরি করে এনে এই বৃষ্টিপাত ঘটিয়েছিলেন। নেক্সট, কোশ্চেন নম্বর 4, স্কুলে যাওয়ার পথে লেখক রামকুমার চট্টোপাধ্যায় কি দেখেন। উত্তর, স্কুলে যাওয়ার পথে লেখক রামকুমার চট্টোপাধ্যায় হেঁদো পার্কের কাছে খুব ভিড় দেখেছিলেন। নেক্সট, মস্কোয় কোন অনাথ আশ্রমটি রবীন্দ্রনাথ ঠাকুরকে অভ্যর্থনা জানিয়েছিল। উত্তর, পারমোনিয়াস কমিউন। নেক্সট, কোশ্চেন নম্বর 6, ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে। উত্তর, ব্যস্ত ঘড়ির কাঁটা বৃষ্টি মুখর গায়ে গিয়ে থেমে গেছে। নেক্সট, শামুক চলে যাওয়ার সময় রেখে যায় জলীয় চিহ্ন, সেটি আসলে কি। উত্তর, শামুক চলে যাওয়ার সময় যে জলীয় চিহ্নটি রেখে যায় সেটি হলো তার দেহ নিঃসৃত এক জাতীয় তরল পদার্থ। এটি অনেকটা শ্লেষার মতো। নেক্সট, চিরদিনের কবিতায় কোন কোন জীবিকার মানুষের কথা আছে। উত্তর, চিরদিনের কবিতায় কৃষক, কামার, কুমোর প্রভৃতি জীবিকার মানুষের কথা আছে। নেক্সট, পুলিন বিহারী সেন রবীন্দ্রনাথ ঠাকুরকে কবে চিঠি লেখেন। উত্তর, 20 নভেম্বর 1937। পরের প্রশ্ন, হোটেলওয়ালা টিনের মগে কি এনেছিল। উত্তর, সোনা ও টিয়ার জন্য জল এনেছিল। নেক্সট কোশ্চেন, এটিপি এর পুরো নাম কি। উত্তর, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। নেক্সট, কোশ্চেন নম্বর 12, ওরা আপনার নাম কিভাবে লিখতে চায়। উত্তর, ক্ষমতা ও অর্থের জোরে তারা সৌধ বানিয়ে নাম লিখতে চায়। নেক্সট কোশ্চেন, কটা বাঁদর টুপি মাথায় দিয়ে উপস্থিত হয়। উত্তর, 4টে বাঁদর।
পরের প্রশ্ন, নোট বই পড়লে কি কি জানা যায়? উত্তর, নোট বই পড়লে ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি কি খায়, হাতে আঠা লাগলে চটচট করে কেন, কাতুকুতু দিলে গরু ছটফট করে কেন, ইত্যাদি সম্পর্কে জানা যায়। পরের প্রশ্ন, যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে কি ছিল? উত্তর, যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে ছিল সোনাটিয়ার মামুনির সিঁদুর কাঠি। নেক্সট কোশ্চেন, তুমি একটা স্পাই, কাকে স্পাই বলা হয়েছে? উত্তর, মেঘচোর গল্পে এখানে কার্পবের মেয়ে অসীমাকে স্পাই বলা হয়েছে। নেক্সট 17 নম্বর কোশ্চেন, ভানু সিং কার ছদ্মনাম? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো ভানু সিং। নেক্সট দাগ নম্বর 3, সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি। 3 গুণ 6 সমান 18, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 3 মার্কে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি এ, কে কোথায় আগাগোড়া কি লিখে গেছেন? উত্তর, প্রশ্ন উদ্ধৃত অংশটির বক্তা নোট বই কবিতাটির কথক। তিনি তার নোট বইটিতে নানা অদ্ভুত অদ্ভুত বিষয় লিখে গেছেন, যেমন ফড়িংয়ের কতগুলি পা আছে, আরশোলা কি খায়, আঙুলে আঠা দিলে চটচটে লাগার কারণ কি, কাতুকুতু দিলে গরু ছটফট করে কেন, ইত্যাদি। এইসব উদ্ভট বিষয়কে তার ভালো কথা বলে মনে হয়েছে, তাই শোনা মাত্র তিনি সেগুলি চটপট নোট বইতে পেন্সিল দিয়ে লিখে রেখেছেন। নেক্সট কোশ্চেন, অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে? উত্তর, ফেরিওয়ালা বিভিন্ন রকম জিনিস নিয়ে ঘুরে ঘুরে ফেরি করে থাকেন। পুরন্দর চৌধুরী বলেছিলেন তিনি ইচ্ছামতো জল থেকে মেঘ তৈরি করে তা বিভিন্ন দেশে বিক্রি করে দিতে পারেন, তাই অসীমা তাকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছেন। পরের প্রশ্ন, ওরা ভেবেছিল মনে কাদের কথা বলা হয়েছে, তারা কি ভেবেছিল? উত্তর, উদ্ধৃত অংশে অতীতের সাম্রাজ্যলোভী শাসকদের কথা বলা হয়েছে। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, সাম্রাজ্যলোভী শাসকরা মনে করেছেন তারা পৃথিবীতে যখন থাকবেন না তখন তাদের তৈরি প্রাসাদগুলি চিরকাল অক্ষত থাকবে, তাই তাদের তৈরি প্রাসাদগুলি বিজয়ের স্মৃতিচিহ্ন হিসাবে অক্ষত থেকে তাদের নামকে অমর করে রাখবে। নেক্সট কোশ্চেন, চিরদিনের কবিতায় গ্রামীণ সন্ধে আর রাতের যে ছবিটি পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। উত্তর, চিরদিনের কবিতায় আমরা দেখি উল্লেখিত গ্রামটিতে সন্ধ্যাবেলায় শাঁখের আওয়াজ রাত্রিকে স্বাগত জানায়। সন্ধ্যার সময় বুড়ো বটতলায় মানুষের জমায়েত হয়, প্রতি ঘরে প্রদীপ জ্বলে, আর রাত্রি হলে দাওয়ার অন্ধকারে ঠাকুমা তার নাতনিকে গল্প শোনায়। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, মানুষ এখন শুধু নিজে চলেই ক্ষান্ত নয়, নিজে চলা ছাড়া মানুষ বর্তমানে কি কি জিনিস চালাতে সক্ষম? উত্তর, মানুষ শুধু নিজেই চলম্বী নয়, সে এখন চালকও। নিজে চলে অন্য কিছুকে চালনা করে মানুষ এখন প্রমাণ করেছে জীব জগতে সে শ্রেষ্ঠ। সে জলে চালাচ্ছে জাহাজ, ডুবোজাহাজ, স্থলে চালাচ্ছে অজস্র যান, ও সেই সঙ্গে রেলপথে রেলগাড়ি চালিয়ে নিমিষে অতিক্রম করে চলেছে বহু দূরত্ব। আকাশপথে তার হাতে চালিত হচ্ছে প্লেন, জেট প্লেন। এমনি করে মানুষ জল, স্থল ও আকাশপথে অনেক কিছুই চালাতে সক্ষম হয়ে উঠেছে। নেক্সট প্রশ্ন 7, সভা একেবারে স্তব্ধ হয়ে গেল, কোন সভা তা স্তব্ধ হয়েছিল কেন? এই প্রশ্নের উত্তরটি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। উত্তর, সবার পরিচয় বলে পয়েন্টস করবে। প্রশ্ন উদ্ধৃত অংশটিতে বিডন স্ট্রিটের কাছে সরকার বাগানের নেতাজির বক্তৃতা সভার কথা বলা হয়েছে। এবার প্যারা চেঞ্জ করে আবার পয়েন্টস করবে স্তব্ধতার কারণ। নেতাজির বক্তৃতা সভায় নজরুল দেশাত্মবোধক গান গেয়েছিলেন। নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান হবে, এটিই ছিল তখনকার স্বদেশী মিটিং এর রীতি। সেই গান শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। নেক্সট কোশ্চেন নম্বর 8, ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, ঠাকুমা কখন এবং কি গল্প শোনায়? উত্তর, গ্রামে যখন রাত্রি নেমে আসে তখন দাওয়ায় বসে অন্ধকারে ঠাকুমা তার নাতনিকে গল্প শোনান। ঠাকুমা তার নাতনিকে শোনান দুর্ভিক্ষের মানুষের গ্রাম ছাড়ার গল্প, কিভাবে আগের বারের অকালে দিশাহারা হয়ে গ্রামের লোকেরা নানা দিকে চলে গিয়েছিল, সেই গল্পই শোনায় ঠাকুমা। পরের প্রশ্ন, মানুষ কিভাবে নিজের স্মৃতিচিহ্ন ধরে রাখতে পারে? উত্তর, নিজেদের কাজের মধ্য দিয়ে যখন মানুষের মনকে জয় করা যায়
তখনই নিজেকে সেখানে প্রতিষ্ঠা করা সম্ভব। ক্ষমতাবান শাসকরা অট্টালিকা বা স্মৃতিসৌধ নির্মাণ করলেও তা ধ্বংস হয়ে যায়, কিন্তু মানুষের মনে যাদের স্থায়ী আসন তারা অমর হয়ে থাকেন। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 10, আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকম ভবঘুরে সেল আছে, সেলটিকে ভবঘুরে বলা হয়েছে কেন? উত্তর, কোনো কোনো সেল বা কোষ শরীরের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেতে পারে। বিশেষত বাইরে থেকে কোনো জীবাণু শরীরে ঢুকলে এই কোষগুলি সেটিকে ধ্বংস করতে এগিয়ে যায়। এভাবে তারা শরীরের নানা জায়গায় ঘুরে বেড়ায় বলে এগুলিকে ভবঘুরে সেল বলা হয়েছে। নেক্সট, কোশ্চেন নম্বর 11, কে কিভাবে সরুয়া বানাতো? উত্তর, হোটেলওয়ালা সরুয়া রান্নার একটা গোপন কায়দা ছিল, সেটা সে কাউকে জানতে দিত না। সে উনুনে সরুয়ার ঢাকনা খুলে কাঠে হাতা দিয়ে নাড়তে নাড়তে তাতে নিজের দাড়িগোপ ফেলে দিত। সরুয়ার সঙ্গে সেই দাড়িগোপও সেদ্ধ হয়ে যেত। তাতেই সরুয়া আরো ভালো ও সুস্বাদু হয়ে উঠত। কেবল সোনাটিয়াই এই কথা জানতে পেরেছিল। পরের প্রশ্ন, কারা কেন বনে ফাঁদ পাতত? উত্তর, বাঘ ধরার ফাঁদ হলো অনেক দিনের পুরনো ফাঁদ। আগে যখন এখানে বসতি ছিল তখন গায়ের লোকেরা এই ফাঁদ বানিয়েছিল। মাটিতে দু মানুষ গভীর গর্ত খুঁড়ে তার উপর কাঠকুটো লতা পাতা দিয়ে ঢেকে রাখা হতো। বন্য পশু শস্য খেতে এসে ওই ফাঁদে অর্থাৎ গর্তে পড়ে যেত, উঠতে পারতো না। আসলে ওই ফাঁদে বাঘ ধরা পড়তো না, বুনো শুয়োর ওই ফাঁদে ধরা পড়তো। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট দাগ নম্বর 4, নিচে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো যার মান 8। যেমন পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, বিজ্ঞান ও কুসংস্কার, একটি গ্রাম ভ্রমণের অভিজ্ঞতা এবং একটি প্রাচীন বটগাছের আত্মকথা। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই বাংলা সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে মুখস্থ করে নাও।